নমস্কার বন্ধুরা। এক মাসের মধ্যে যদি থাইরয়েড না রিভার্সে চলে আসে, আন্ডার কন্ট্রোলে যদি না আসে, তাহলে আমাকে বলবেন। কারণ আমার অনেক পেশেন্ট এক মাসের মধ্যে খুব ভালো ফলাফল পেয়েছেন। আর কিভাবে তারা ফলাফল পেয়েছেন, কি কি প্রোটোকল, কি কি খাবার দাবার, কি কি লাইফস্টাইল তারা ফলো করতেন, সেই সব বিষয় নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই আপনিও যদি এক মাসের মধ্যে থাইরয়েড রিভার্স করতে চান, থাইরয়েড থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে। শুধু দেখলেই হবে না, যেগুলো বলবো সেগুলো স্ট্রিক্টলি আপ টু 1 to 2 মান্থ, 1 থেকে 2 মাস খুব ভালোভাবে ফলো করবেন। আশা করব আমি এর মাধ্যমে আপনি থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ পৃথিবীতে এই থাইরয়েড মেডিসিনে কোনো কিউরেবল ট্রিটমেন্ট নেই, এটা আপনাকে বুঝতে হবে। তাই চলুন বেশি কথা না বাড়ি ডাইরেক্ট পয়েন্টে কথা বলি যে থাইরয়েড আসলে কি, হোয়াট ইজ থাইরয়েড। থাইরয়েড বলতে কি বোঝায়? আমাদের শরীরে এমন অনেক গ্ল্যান্ড রয়েছে, সেই অনেক গ্ল্যান্ডের মধ্যে, অনেক গ্রন্থির মধ্যে একটি গ্রন্থি যার নাম থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি। এটা আমাদের ঠিক এখানে রয়েছে, দেখতে কিছুটা প্রজাপতির শেপের মতো, প্রজাপতির মতো দেখতে, বাটারফ্লাই শেপ। ওকে, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুই ধরনের হরমোন তৈরি হয়। এক নাম্বার T3 হরমোন এবং অপরটি T4 হরমোন। এবার এই T3 এবং T4 হরমোন যখন খুব কম মাত্রায় ক্ষরণ হবে, তৈরি হবে এই গ্ল্যান্ড থেকে, তখন আমাদের শরীরে মেটাবলিজম স্লো হয়ে যায়, আমাদের শরীরের ওজন বেড়ে যায়, আমাদের শরীরের টায়ার্ডনেস, চুল পড়া, ত্বক শুষ্ক শুষ্ক হয়ে যায় এবং অনেক সময় অনিদ্রার সমস্যাও দেখা দেয়। আবার এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যখন T3 T4 হরমোন বেশি মাত্রায় ক্ষরণ হবে, তখন তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। আর অধিক মাত্রায় এই দুটি হরমোন ক্ষরণ হলে আমাদের শরীরের ওজন কমতে থাকে। তাই অনেকেই বলেন থাইরয়েড একটা ভেজা একটা শুকনো। ভেজাটা মানে হচ্ছে এই হাইপো, যেখানে ওজন বেড়ে যায়, আর শুকনোটা মানে হচ্ছে এই হাইপার, যেখানে ওজন কমে যায়। আশা করি বোঝাতে পারলাম। থাইরয়েড নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, তাই বেশি আর এই হাইপো আর হাইপার নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলাম না। চলুন এবার ডাইরেক্ট কথা বলি তাহলে, কিভাবে আমরা 1 থেকে 2 মাসের মধ্যেই থাইরয়েড রিভার্স করতে পারবো কোনো রকম ঔষধ সেবন ছাড়াই। প্রথম নাম্বার যে খাবারটি আমাদের ফলো করতে হবে সেটি হলো মোরিঙ্গা লিভস বা সজনে পাতা। এই সজনে পাতা বা মোরিঙ্গা লিভস, এটা থাইরয়েড হরমোন তৈরি করতে, স্পেশালি যে সকল ব্যক্তিরা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, মানে যাদের এই গ্রন্থি থেকে T3 T4 হরমোন তৈরি হচ্ছে না বা খুব কম মাত্রায় তৈরি হচ্ছে, এই হরমোনটা তৈরি করতে সাহায্য করে এবং থাইরয়েডের কারণে শরীরে ইনফ্ল্যামেশন যে হয় সেটাও কমাতে সাহায্য করে। এবং সাথে এই মোরিঙ্গা লিভসের মধ্যে ভিটামিন A, C, E থাকে, যেগুলো এই থাইরয়েড ব্যালেন্স রাখতে সাহায্য করে। এই মোরিঙ্গা লিভস আপনারা দুই রকমভাবে খেতে পারেন। একটি তো ডাইরেক্ট পাতা তুলে নিয়ে এসে শাকভাজি করে খেতে পারেন, নইলে এটা জুস বানিয়ে খেতে পারেন, কাঁচা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বের করে খেতে পারেন। আর নয়তোবা এটা শুকিয়ে, ভালো করে রোদের মধ্যে শুকিয়ে পাউডার বানিয়ে রোজ 1 চা চামচ হালকা কুসুম গরম জলের সাথে সকালে খালি পেটে পান করতে পারেন। 2 নম্বর খাবারটি যেটা ভীষণই গুরুত্বপূর্ণ, যেটা সকলকেই খাওয়া দরকার, স্পেশালি থাইরয়েড পেশেন্টদের জন্য বলছি, সেটি হলো 1 নম্বর সিসেম সিডস, 2 নম্বর ফ্লেক্স সিডস, 3 নম্বর পামকিন সিডস। বাংলায় বলছি তিল বীজ, তিসি বীজ এবং কুমড়ো বীজ। এই 3টা বীজ কেন খাবো? কারণ এই 3টে বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রয়েছে প্রচুর মাত্রায় জিঙ্ক, রয়েছে প্রচুর মাত্রায় সেলেনিয়াম, যেটা থাইরয়েড হরমোনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, ভীষণই এফেক্টিভ খাবার মানা হয়ে থাকে। এবং 3 নাম্বার, যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই থাইরয়েড সমস্যায় ভুগছেন, যার জন্য এই থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে বা শরীরে একটা ইনফ্ল্যামেশন দেখা দিচ্ছে, মানে একটু ব্যথা, একটু পেইন ফিল করছেন, তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই খাবারটি। প্রথমে যেটা করতে হবে, আমাদের নিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চিমটি খানেক, 1 থেকে 2 গ্রাম খানেক আমাদের নিতে হবে ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। কেন নেব? কারণ এই হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক এক ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ড বা উপাদান, এবং এই ব্ল্যাক পেপারের মধ্যে রয়েছে পাইপেরিন নামক এক ধরনের কম্পাউন্ড, যেটা হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামক যে এই উপাদানটি, এটার অ্যাবজর্পশন প্রায় 200 গুণ বাড়িয়ে তোলে এবং আমাদের শরীরে অটো ইমিউন রিয়াকশন কমায়, আমাদের শরীরের ইনফ্ল্যামেশন কমায় এবং থাইরয়েড ব্যালেন্স রাখতে সাহায্য করে। এবং 4 নম্বর খাবারটি যেটা ভীষণই গুরুত্বপূর্ণ, আমি একটু আগে কথা বললাম সেলেনিয়াম নিয়ে। এই সেলেনিয়াম আরও একটি খাবারের মধ্যে পাওয়া যায় সব থেকে বেশি মাত্রায়। যত রকম সিডস বা ফ্রুটস রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় এই ব্রাজিল নাটসের মধ্যে। এই ব্রাজিল নাটস আপনারা অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অন্যান্য
প্ল্যাটফর্মে পেয়ে যাবেন এবং বড় বড় গ্রোসারি শপে কিন্তু আপনারা এটা কিনতে পেয়ে যাবেন। এই ব্রাজিলিয়ার্সের মধ্যে রয়েছে সবথেকে উচ্চ মাত্রায় সবথেকে বেশি সেলেনিয়াম, যেটা থাইরয়েড হরমোনের জন্য কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের জন্য এবং থাইরয়েড হরমোন T4কে T3তে রূপান্তরিত করার জন্য এই ব্রাজিল নাটস হাইলি এফেক্টিভ ফুডস মানা হয়ে থাকে। কীভাবে খাবেন? এটা রোস্ট করে ঠিক বাদামের মতো করে খেতে পারেন, ঠিক দেখতে বাদামের মতোই এটা রোস্ট করে বাদামের মতো করে খেতে পারেন, আর নইলে পাউডার বানিয়ে আপনারা এটা কুসুম গরম জলের সাথেও কিন্তু পান করতে পারেন। এবং সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ নাম্বার 5 খাবারটি হচ্ছে ধনেপাতা বা কোরিয়েন্ডার সিডস বা কোরিয়েন্ডার লিভস। এই ধনেপাতা হেভি মেটাল ডিটক্স করে। যেমন এই ধনেপাতায় পাওয়া যায় ন্যাচারাল চেলেটিং নামক এক ধরনের কম্পাউন্ডস, যেগুলো আমাদের শরীরের মধ্যে থাকা হেভি মেটালস এগুলোকে বেঁধে ফেলে মলমূত্রের মাধ্যমে ফ্লাশ আউট করে দেয়, বের করে দেয়। কারণ এই হেভি মেটালসগুলো আমাদের শরীরে জমতে শুরু করলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কার্যক্ষমতা কমে যায় বা দুর্বল হয়ে যায় বা উইক হয়ে পড়ে। ধনেপাতা সেটা করতে দেয় না, বাধা দেয়। 2 নম্বর, ধনেপাতা রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, মানে আমাদের শরীরে ইনফ্লেমেশন কমায়। কারণ এই ধনেপাতা রয়েছে কিউরসিটিন এবং ভিটামিন সি, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের জ্বালা ও সোয়েলিং কমাতে সাহায্য করে। এছাড়াও ধনেপাতা আমাদের ডাইজেশন ইমপ্রুভ করে, ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে রাখে, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের লিভার ডিটক্স করতে সাহায্য করে। এই যাবতীয় কাজগুলো খুব স্মুথলি, ন্যাচারালি, খুব ভালোভাবে ডিটক্স করতে সাহায্য করে বলেই এই ধনেপাতা বা কোরিয়েন্ডার লিভস থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ভীষণই কার্যকরী। এবার কথা হচ্ছে তাহলে আমরা এই ধনেপাতাটা কীভাবে খাবো? এখন ঠান্ডার মরশুম পড়ে গিয়েছে, বাজারে গাদা গাদা ধনেপাতা খুব কম দামে কিনতে পাওয়া যায়। তো এটা আপনারা 1 মুঠো নিয়ে আসবেন। প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 মুঠো ধনেপাতা কোরিয়েন্ডার লিভস আপনারা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা শিলপাটায় ভালো করে বেটে সেটা রসটা বের করে প্রত্যেক দিন সকালে 100 ml করে খাবেন। কত ml? 100 ml করে খাবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে। আর নয়তোবা এই ধনেপাতা যদি না পান, যদিও এখন এই ঠান্ডার মরশুম খুব সহজেই পাওয়া যায়, খুব সহজলভ্য, খুব কম দামে পাওয়া যায়, যদি তাও না পান তাহলে বাজার থেকে দেশি ধনেপাতা যে বীজ হয়, কোরিয়েন্ডার সিডস যেটাকে বলছি, এই দেশি ধনেপাতার বীজ নিয়ে এসে রাতের বেলা এই ধনেপাতার বীজ ভালো করে একটু থেতিয়ে নিয়ে, মানে একটু হালকা গুঁড়ো করে নিয়ে পুরো রাত্রি 1 গ্লাস জলে ভালো করে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে সেই জলটা আপনি পান করবেন, বা সেটা সকালে উঠে একটু ভালো করে একটু বয়েল করে নিয়ে সেটা আপনি ছেঁকে পান করতে পারেন। এটাতে গেল থাইরয়েডের জন্য কিছু খাবার, যেগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে আপ টু 1 to 2 মান্থ, 1 থেকে 2 মাস। আমার দীর্ঘ বিশ্বাস এগুলো যদি আপনারা স্ট্রিক্টলি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ কী বলেছিলাম, মেডিসিনে এখান থেকে বেরোনো সম্ভব নয়। এবং সাথে কিছু কিছু কথা মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার, দুধ বা দুধ থেকে তৈরি হচ্ছে যত রকম খাবার, এগুলো আপনাদেরকে খাওয়া চলবে না। কারণ এখান থেকে অটো ইমিউন থাইরয়েড রিয়াকশন হয়, যেখান থেকে কিন্তু আপনি কখনোই থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবেন না। দুধ জাতীয় কোনো খাবার খাওয়া চলবে না। দুধ থেকে যত রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে খাওয়া চলবে না। বাইরের কোনো রকম প্রসেসড ফুড, প্যাকেজেস ফুডস খাওয়া চলবে না। ননভেজ যত কম খাবেন ততই ভালো। সকালবেলা খালি পায়ে ঘাসের মধ্যে বা মাটির মধ্যে মিনিমাম 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে। সকালে রৌদ্রটা মিনিমাম 15 থেকে 20 মিনিট গায়ে লাগাতে হবে। এবং রাতের খাবার 7টা বা 7:30 পরে খাওয়া চলবে না। রাতে কোনো রকম ঠান্ডা জাতীয় খাবার খাওয়া চলবে না। এই কয়েকটা প্রোটোকল যদি আপনারা ফলো করতে পারেন, আমার দীর্ঘ বিশ্বাস থাইরয়েড থেকে আপনারা খুব সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ আর কোনো উপায় নেই থাইরয়েড থেকে বেরিয়ে আসার। এবং সাথে কিছু ব্যায়াম রয়েছে, আমি আজকে দেখাতে পারলাম না, কিন্তু অবশ্যই আপনারা যদি চিকিৎসা পেতে চান আমাদের কাছ থেকে, তাহলে আপনাদেরকে আমি সেই ব্যায়ামগুলোও দেখিয়ে দিতে পারবো। এবং চিকিৎসা পেতে চাইলে আপনি যে নাম্বার দেখতে পাচ্ছেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার, এই দুটো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে বাংলাদেশের নাম্বারে, আপনি যদি ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন তাহলে ইন্ডিয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বাংলাদেশ নাম্বারে কন্ট্যাক্ট করার সময় সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা, আর ইন্ডিয়ান নাম্বারে কন্ট্যাক্ট করার সময় সন্ধ্যে 5টা থেকে রাত্রি 8টা। তো যাই হোক, আপনারা যদি চিকিৎসা পেতে চান আমাদের কাছ থেকে সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি ওয়েতে, ডাক্তার বিএসএর প্রোটোকল অনুসারে, হিমস হসপিটালের প্রোটোকল অনুসারে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে যে কোনো রকম ক্রনিক ডিজিজ থেকে আপনি সুন্দরভাবে স্মুথলি বেরিয়ে আসতে পারবেন। চলুন, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।